আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে। আমার মা মারা গিয়েছে, সেজন্য আসলে মনটা খুবই খারাপ। আর এইজন্যই আসলে ভিডিও আপলোড করি না। মানে মনে চায় না ভিডিও আপলোড করি বা কিছু করি একটা। তো যাই হোক, অনেকদিন হয়েছে। এখন ভিডিওটা তো না করলে আমার চ্যানেলটা আবার ডাউন হয়ে যাবে। এত কষ্ট করেছি ১.৫ বছর ধরে। সেজন্য আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো যাই হোক, আমার আজকের একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো খুবই শর্টে, মানে বেশি বড় ভিডিও করব না। আর এটা হচ্ছে একটা সুজি দিয়ে কেক বানিয়েছিলাম। অনেক সুন্দর করে বানিয়েছি কেকটা। আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। তো আপনারাও চাইলে এরকম করে কেক বানিয়ে খেতে পারেন সুজি দিয়ে। খুবই মজাদার হয়। আর এই যে দেখুন, আমি একটা ছোট গ্লাস দিয়ে ২ কাপ সুজি নিব। তবে এটা আর কি মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে হয়তো মানে 1/2 কাপ পরিমাণ হবে। টোটালি আমার ১ কাপ পরিমাণ হয়েছে সুজি আর কি, ২ গ্লাস নিয়েছি। তো সুজির সাথে এখন একটা পাকা আম আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। কেটে রেখে এখন এটার মধ্যে এই যে মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। কারণ আমের মধ্যে তো একটু আঁশ থাকে, তাহলে সেটা ছোট, ছোট হয়ে যাবে। এইজন্য একটু কেটে নিলাম আর কি। তারপরে আমি এই যে আগে থেকে যে মেপে রেখেছিলাম সুজিগুলো, সেই সুজির সাথে আমটা দিয়ে দিব। আমটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এতে করে আম থেকে যে রসটা বের হবে, সেই রস দিয়ে কতটুকু ভেজা, ভেজা হবে সেটা বোঝা যাবে আর কি। তারপরে এই তো এখন আমি মেখে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য। এতে করে সুজিটা ফুলে যাবে একদম। ১০ মিনিট রেখে দেওয়ার পরে ফুলে গিয়েছে। এখন আমি দেখুন এই যে সামান্য একটুখানি চিনি দিলাম। কারণ হচ্ছে আমাদের এই আমটা অনেক মিষ্টি ছিল। সেজন্য সামান্য চিনি আর সামান্য একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখন ১ গ্লাস দুধ দিয়ে দিলাম। এতেই কিন্তু পারফেক্ট হয়েছিল। আর কিছুই লাগেনি। তো সুজি দিয়েছিলাম ২ কাপ, সেজন্য ১ কাপ দুধ দিয়ে দিলাম। আর আগে মেখে নিয়েছিলাম আমটা দিয়ে। তো যাই হোক, এটা দিয়েই কিন্তু একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়েছে। এই যে গোলানোটা এটা দেখুন, এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। একেবারে পাতলাও হবে না আর অনেক বেশি ভারী হবে না। ঠিক এরকম হতে হবে। এরকম হলেই ভালো। আর একটু শুকনো, শুকনো থাকলেও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না। তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এই আর কি, নরম হয়ে যাবে। তো এখন আমি এই যে এই দুধের সাথে ১ চামচ বেকিং পাউডার দিয়ে দিব। ১ চামচ বেকিং পাউডার দিয়ে দুধের সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে সব জায়গাতে। নয়তোবা আবার দলা, দলা পেকে থেকে যেতে পারে সেজন্য। তো এখন এই যে বেকিং পাউডারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি একটা কেক বানানোর যে মোল্ড থাকে, সেই মোল্ডের মধ্যে ঢেলে নেব। তবে আমাদের এই যে কেক বানানোর মোল্ডের মধ্যে যে ঢেলে নিয়েছিলাম তারপরেও কিন্তু আরো কিছু ব্যাটার রয়ে গিয়েছিল। সেগুলো আমি বাটি দিয়ে ছোট, ছোট করে কেকের মতো করে বানিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে আমি আমার পরিমাণ বুঝে দিয়ে দিলাম। তো এটা কিন্তু আবার ফুলে একদম মানে এই যে কেকের যে মোলটা এটা কিন্তু ভরে যাবে। এইজন্য সম্পূর্ণ ভরে দিলাম না, কিছুটা উম অংশ খালি রেখেছি। আর এখন আমি এখানে একটা কলাকে অর্ধেক করে কেটে নিয়ে তারপরে মাঝখানে কেটে সেটাকে আমি উপরে লাগিয়ে মানে বিছিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বিছিয়ে দিয়ে ভালো করে একটু চেপে, চেপে নিচের দিকে ডাবিয়ে দিয়েছি। তারপরে আমি একটা স্টিম করার পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই স্টিম করার পাত্রর মধ্যে আমি ১৫ মিনিটের মতো জাল করে নেব। তো ১৫ মিনিট পরে কিন্তু আমাদের এই যে কেকটা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সুন্দর কালার আনার জন্য আমি ৫ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। তো ওভেনে দিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটা কালার এসেছে ওভেনে দেওয়ার কারণে। আর ওভেনে না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু সাদা, সাদা থাকবে এই আরকি। আর এখন আমি ওভেনে যেহেতু দিয়েছি, এখন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে দেখুন। কতটা সুন্দর কালার হয়েছে। এই তো আমি এখন ওভেন থেকে বের করে এনেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই সুজির কেকটা। তো এই কেকটা এখন আমি ৪-৫ টা একটু সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে। তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কেকটা।
আর কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছে। তবে এই কেকটা আম ছাড়া বানালে বেশি মজা লাগে। আগেও আমি একবার বানিয়েছিলাম, তখন আমি আম ছাড়া বানিয়েছিলাম, সেটা খেতে আরো বেশি মজাদার হয়েছিল। তো আম দিয়ে আমার কাছে এতটা টেস্টি লাগলো না। তো যাই হোক, এটা আর কি বানিয়ে যেহেতু রেসিপিটা দেখালাম, সেজন্যই দেখালাম। তো আর যেটা সত্যি সেটা আপনাদেরকে বললাম। আপনারা যদি বানান আম ছাড়া শুধু দুধ দিয়ে গলিয়ে বানালেই বেশি মজা লাগবে। সেটাও আমি একবার করেছিলাম, সেজন্য বললাম আম ছাড়া ওভাবে করে বানালে বেশি মজা লাগে। তো আম দিয়েও বানিয়ে দেখতে পারেন। একেক জনের কাছে তো একেক জিনিস একেক রকম টেস্ট লাগে। তো এটা আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম রেসিপিটা। তো আমি অনেকগুলো রেসিপি বানিয়েছিলাম। আমার মা মারা যাওয়ার আগে আমি কয়েকটা রেসিপি করে রেখেছিলাম। কিন্তু সেগুলো তো আর আপলোড করা হয়নি। আর মনটাও অনেক খারাপ ছিল, তাই আর কি করা হয়নি। এখনো খারাপই আছে মনটা, মনটা এখনো ভালো হয়নি। মায়ের কথা মনে হলে তো কান্না চলে আসে। ২ চোখ ভরে যায় পানিতে। অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। যাদের মা এই পৃথিবীর থেকে চলে গেছে তারাই জানে আসলে কতটা কষ্ট লাগে মায়ের কথা মনে হলে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।